আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের 2 মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের এক মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। যদিও 2 দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের। সাবজেলের নিরাপত্তায় 35 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাওয়া দাওয়া কারাগার থেকেই দেওয়া হবে। বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎও কারাবিধি মেনেই করতে হবে। সাবজেলটি 3য় তলা বিশিষ্ট ভবন। এতে 16টি কক্ষ, প্রতি কক্ষে 1 জন করে থাকার ব্যবস্থা আছে। কারাসূত্র জানায়, সাবজেলে থাকা 15 সেনা কর্মকর্তার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেনুতে সকালের জন্য আছে রুটি ও সবজি, দুপুরে থাকছে ডাল, ভাত, সবজি ও মাছ মাংস, রাতে থাকছে মাছ মাংস ও সবজি। সাবজেলের বন্দীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা থাকছে জানতে চাইলে ওই সূত্র জানায়, তাদের রুমে একটি বিছানা, চেয়ার, একটি টেবিল, একটি পত্রিকা, একটি ফ্যান আছে। তাদের জন্য চা পানের ব্যবস্থাও করা হয়েছে। সূত্র আরও জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাবজেলের তদারকি করবেন জেল সুপার ও জেলার। এছাড়া বাকিরা সেখানেই সশরীরে অবস্থান করে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে আছেন 3 জন ডেপুটি জেলার। ডেপুটি জেলাররা 3 শিফটে দায়িত্ব পালন করবেন। কয়েকদিন পরপর তাদের পরিবর্তন করা হবে। জানতে চাইলে এআইজি প্রিজন্স বলেন, আসামিরা এখন আমাদের অধীন সাবজেলে আছেন। পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাবিধি অনুযায়ী তাদের খাওয়া দাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ। ব্রিগেডিয়ার 15 সেনা কর্মকর্তা সেনানিবাসে বাসার রোডের সাবজেলেই থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাবজেলটি তদারকি করবেন। আসামিরা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, তানভীর মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান।